এখন আসেন যুবক যারা বসে আছে, বাবা তোমাদের জন্য আজকে এই ওয়াজটা করা। আসর শব্দের অর্থ হলো সময়। সময়ের দাম বোঝে না, সারা জীবন ঘুষের চাকরি করছে, এখন চাকরি রিটায়ার হয়ে গেছে, এখন সময়ের গুরুত্ব দিছে। নামাজ পড়ে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আর জীবনে ঘুষ খাবো না। দুই কান্দের ফেরেশতা কয়, আল্লাহ আর কান্দর থেকে আমরা লেখমুখী। আর যখন ঘুষের চাকরি ছিল তখনই সময় বোঝনি, তখন খালি সমানে দুই হাতে কামাই করছে আর খাচ্ছে, এখন চাকরি গেছে, এখন কান দিচ্ছে আর ঘুষ খাবো না। ঘুষ খাবার চাইলে আর পারবি? সারা জীবন শয়তানি করেছে আর বুড়া বয়সে মসজিদে সিয়ারি লেগেছে, এরকম কিছু মুসল্লি আছে না? নয়, জোরে করা আছে না? সারা জীবন শয়তানি করছে, যৌবনকালে নামাজ পড়েনি, এখন বুড়াকালে তারা 27 গুণ সওয়াবের জন্য মসজিদে গেছে, এরকে সওয়াবই ক্যান্সেল করে দিচ্ছে। আপনার বলেন তো, মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব একা একা পড়লে, জোরে করে একা একা পড়লে, কখন পড়লে? জামাতের সাথে নামাজ পড়ার নিয়ম কি? যার যেখানে খুশি খাড়া হবে না, কাতার সোজা করে দাঁড়ানো লাগবে। কাতার সোজা করে দাঁড়াবার গেলে রাসূল বলেছেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়ানো লাগবে। তাহলে যেই বেটা সিয়ারে লেগেছে এর গোড়ালি কোন জায়গায়? তাহলে কোনো ব্যক্তির পায়ের গোড়ালি যদি সামনে যায়, ওই কাতারে যত মুসল্লি আছে নামাজের সব পাবে, কিন্তু জামাতের সব পাবে না। জামাতের সব আদায় করতে গেলে 4 জন মুসল্লি এসে আর 4 সিয়ারের পাও ধরা কান্দর তোলা লাগবে। যেরকম খাটনি তোলে অত খাটনি মনে করে চেয়ারের পাও ধরে 4 জন ধরে ওর বারান্দা থুয়ে এসে পায়ের গোড়ালি ঠিক করা লাগবে। কোনো ভাঙ্গা সুরা এরকম লোক জামাতে চলবে না। লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সরকারি চাকরি করলে, বুড়া বয়সে চাকরি না করলে, সরকার যদি বেতন দেয়, যৌবন বয়সে যারা নামাজ পড়বে, বুড়া বয়সে যদি জামাতের নামাজ নাও পড়তে পারে, যেখানে নামাজ পড়বে সেখানে আল্লাহ পেনশনের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? আসর শব্দের অর্থ কি? সময়। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। কি বুঝতেছেন আমার ভাই? অজয় ভাই, আমাকে বেলা ডুবে যাচ্ছে ভাই, মন খালি চাচ্ছে বারে আর একবার কি কালো দাড়ি পাওয়া যাবে না? মুখের সামনে গরুর গোস্ত, মুরগির গোস্ত কত দেয়, মন খালি কয় খারে খারে। ইমান বলতেছে ডায়াবেটিস বেড়ে যাবি রে, তোর খাওয়ার সময় শেষ রে, তোর সময় শেষ। আসরের নামাজের পরে মাগরিবের নামাজ যেরকম সময় থাকে না, আমরা যারা এখানে বসে আছি আমাদের অবস্থাও তাই। ধরে কোন কথা ঠিক কিনা? আপনি সত্যি করে বলেন তো ভাইজান, আপনি যে আজকে এই গোপীনাথপুর মাহফিল আইলেন, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি আপনার আছে? এমন কোন আল্লাহর বান্দা আছেন সাহস করে বলেন হুজুর আমি বাড়ি যাবই, এইরকম একজন সাহসী লোক আছে? তার মানে কি বুঝাচ্ছেন? যে এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, তাহলে মাগরিব এশার নামাজ বাদ দিয়ে যে যুবকেরা আওয়াজ শুনতেছে এরকে খবর কি? যুবক এই দুটা কে উঠলো রে, এখনই নিয়ত করেন, এখনই নিয়ত। ওটার যদি নিয়ত থাকে এখনই যান। কদ্দূর পর্যন্ত আপনি যাবার পারেন আল্লাহ দেখবি। জোরে কোন কথা শিখছেন? কদ্দূর পর্যন্ত যান। মোটর সাইকেল নিয়ে বলতেছে ভাই এখন বাড়ি যাচ্ছি, যা গোপীনাথপুরের রাস্তা তুলতি ওইদিকে ভুটভুটি মারা দিতে বাড়ি যাব, তোকে হাসপাতাল যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? সময়ের গুরুত্ব আল্লাহ দিয়েছে, এই জন্য সময়ের শপথ করেছেন আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। সেই সময়ের শপথ করে আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। বোম মারছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। মানে দেখেন সময়, মোটর সাইকেলে যদি এখনই যাওয়া লাগতো, চাকা বাসলে রাস্তার মধ্যে পড়ে যেত। ধরে ঠিক কিনা ভাই? আহারে
ভাইজান একটু খেয়াল করেন, আল্লাহ মানুষকে লক্ষ্য করে বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, শব্দের অর্থ হলো নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আমরা যারা এখানে বসে আছি সবাই কি মানুষ? যেরকম সবাই কি? তাহলে আমরা কার মধ্যে? এ কথা কে বলছে? কেন বললেন? ক্ষতির মধ্যে আমরা পড়ব না। আল্লাহ এখানে চারটা বিষয় বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। মাইকের সাউন্ড একটু বেশি চ্যানচেন করতেছে বাবা, সাউন্ডটা মিষ্টি করে দাও তো। এখানে বিষয় হলো চারটা। ধরে কোন কয়টা? খুব খেয়াল করুন আঙ্গুলের দিকে, চারটা। এক নম্বর বিষয়ের নাম হলো ইমান। ইমান যদি না থাকে গরুর গোশত খাওয়াই যাবি না। কি আপনাকে এদিকে কিছু লোক আছে না নাই? গরুর গোশত খাওয়াবে না। আপনার বলেন তো গরুর গোশত, গোশতের মধ্যে সবচাইতে ভালো, আর সেই গোশত খাওয়া যাবি না। আল্লাহ নিষেধ করছে। ঠিক বাবা, বাবার কথা মতো খায় না, আল্লাহর কথা মতো। একটু মনোযোগ দেবেন। ইমান কারে কয়? ইমান সম্পর্কে রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ইমান। শুধু জবানে আল্লাহ বললে হবে না, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে আল্লাহর জায়গা দেওয়া লাগবে। শুধু কলিজার মধ্যে আল্লাহর জায়গা দিলে হবে না, আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে। এখানে যারা বসে আছেন আমাদের সকলের মুখে আল্লাহ আছে না নাই? যদি না থাকে তাহলে ভরেলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা, এটা খুবই সহজ, জবানে আল্লাহ স্বীকার করা খুবই সহজ, কিন্তু তাসদিক বিল জানান, এই আল্লাহটা কলিজার মধ্যে ঢুকানো খুবই কঠিন। আল্লাহ যখন কলিজার মধ্যে জায়গা পাবে, ওই লোকটার চরিত্র কেমন হবে? দরকার হলে জীবন দিবে, কিন্তু এক মুহূর্তের জন্য ঈমান ছাড়বে না। ওই লোকটার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি। এখন আমরা যারা এখানে বসে আছি, আপনারা সত্যি করে বলবেন, জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? অন্তর থেকে বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? সামনে নির্বাচন আসতেছে, বুঝে শোনা কন। জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? কারা কারা ঈমান বাঁচান ফরজ এই পক্ষে দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ, এই রাত্রে হাত নামান। যারা হাত তুলে তোমাকে বললো ঈমান বাঁচান ফরজ, আল্লাহ তাদের সকলকে ঈমানের সাথে কবরে নিও। জোরে কোন আমিন। এখন একটা দৃষ্টান্ত দিই। তাসদিক বিল জানান যখন কলিজার মধ্যে থাকবে, ঈমান যখন এরই মধ্যে ঢুকবে, তখন ওই মানুষের চরিত্রটা কেমন হবে? ফুলের মতো। একটা মানুষের নাম বলি, নাম হলো মতিউর রহমান নিজামী। নাম শুনছেন? হ্যাঁ, মতিউর রহমান নিজামী সাহেবের নাম শুনছেন? একটা দলের একসময় আমির ছিল, আমির। ওনাকে উকিল বলতেছে যে স্যার, যে কোনো সময় আপনার ফাঁসি হবে, যে কোনো সময়, কিন্তু আপনি যদি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি আপনাকে দয়া করে মাফ করে দেয়, তাহলে আপনার মৃত্যু হচ্ছে না। আপনার বলেন তো, ফাঁসি আর মৃত্যু এই দুইটার মধ্যে তফাৎ কি? একটাই। হ্যাঁ, একটু এটা বোঝা লাগবে, মৃত্যু ভিন্ন, ফাঁসি ভিন্ন। সঙ্গে সঙ্গে মতিউর রহমান নিজামী মুচকি মুচকি হেসে বলে, উকিল, তুমি যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো, এরকম তিনজন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেই মরা যায়, কোনো ইমানদার জীবন ঈমান থাকা অবস্থায় তাদের কাছে কোনোদিন জীবন ভিক্ষা চাবে না। এটার নাম হলো তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। এরপরে বলতেছে রাসূল আমল বিল আরকান, আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ঈমান রক্ষা করবার যায় যে আমলটা করা লাগবে এক নম্বরে, সে আমলের নাম কি? সবাই বলতেছেন না। মানে যে আমল না করলে ঈমানই থাকবে না, সে আমলের নাম কি? আরো জোরে। লা সলাতা
লা ইমানা, যার ইমান নামাজ নাই তার ইমান নেই। এক কথা নাই রে, আবার ড্যাম কি? রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা অবশ্যই আল্লাহর সঙ্গে কুফরি করলো। এখন কারা কারা মাগরিব এশার নামাজ বাদ দেওয়া শুনতেছেন, আপনারা চিন্তা করে দেখেন, এক ওয়াক্ত আপনি 2 ওয়াক্ত বাদ দিলেন, তাহলে আপনার খবর কি? সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহা। এখন আপনারা বলেন 42 বছর হলে আমি নামাজের ওয়াজ করতেছি, কত বছর? আল্লাহ কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলেছেন, আমি বক্তা 42 বছর হলে নামাজের ওয়াজ করতেছি, আর আল্লাহ কোরআনে সবচাইতে বেশি নামাজের কথা বললেন। এরপরও বাংলাদেশের মুসলমান দাবিদার নামাজ আদায় করে না। জোরে কোন কথা ঠিক কি না? এখন এই নামাজ আদায় করার জন্য বক্তার ওয়াজ দেওয়া হবে না, বক্তার ওয়াজ দেওয়া হবে না। বর্তমানে বাংলাদেশের মুসলমানকে যদি আমরা নামাজি বানাবার চাই, তাহলে আল্লাহর কোরআনে রাষ্ট্র লাগবে। কথা বলেন, সত্য কথাটা বলেন। যেই কোরআনের ওয়াজ শুনতে আইছেন ভাইজান, এই কোরআনটা আসলে কি বোঝা লাগবে না? হয়তো উমর ফারুক শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্য, এই কোরআনটা কি নিজে তো জানি, তারপরে নিজের চোখে আবার দেখার জন্য। আপনারা তো খালি শুনেই যাচ্ছেন, দেখার মতন সুযোগ হচ্ছে না। তবে আমরা এবারে একটু বক্তারা বলতেছি, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব এই কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা বলতেছি, কিন্তু দেখা হবে কিনা আল্লাহ ভালো জানে। কি সব দেখেননি আপনারা? সব দেখেননি, কিন্তু এটা কি দেখছেন? এটা খালি। এখন আপনারা বলেন, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন কিন্তু তিনি নেতা হওয়ার পারবেন না। নেতা হবার গেলে মসজিদের ইমাম হওয়া লাগবে। কথা না করলেও ঠিক, আপনারা যারা মুখ বন্ধ করে আছেন, আল্লাহ বোবা করে মারবেন, একটু বোবা করে মারবেন। তিনি নেতা হওয়ার পারবেন না। নেতা হবার গেলে আগে মসজিদের ইমাম হওয়া লাগবে। ধরে কথা কর না কেন ভাইজান, কি হওয়া লাগবে? উমরকে যদি দেখবার চাও সংসদ ভবনে যাও, উমরকে যদি দেখবার চাও গণভবনে যাও। না, উমরকে যদি দেখবার চাও ফজরের নামাজ সামনে কাতারে পড়ো। সামনে কাতারে নামাজ পড়তে গিয়ে দেখবে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত উমর। রাখার ছোট বাচ্চার মতন কান্দে। উমর ফারুক বলে, কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না। কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলেন, রাখাল মসজিদের মধ্যে দামি দামি আর তুমি কম দামি, এই কথা তোমাকে বুঝালো কে? আমি চেয়ারত বসে ওয়াজ করতেছি, আপনারা মাটির বসে ওয়াজ শুনতেছেন। আমি দামি আর আপনারা কম দামি, এই কথা আপনাকে বুঝালো কে? হাসরের ময়দানে দেখা যাবে অনেক বক্তার জিব্বাত আল্লাহ বশির দিয়ে টাইনে টানে জাহান্নামত নিয়ে যাবে, অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কারণ কি জানেন? বক্তারা বকা উল্লেখ খালি বকে যাচ্ছে, আর শ্রোতারা আমল করে জান্নাতি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ কন্যা কেন ভাইজান? তাহলে আমি চেয়ারত বসে আছি বলে আপনি ছাড়া, বুঝছেন? আপনি করছেন আমার কথা হচ্ছে, আমি চেয়ারে বসে আছি বলে আমি দামি আপনারা কম দামি, এইটা না। কে দামি কে কম দামি এইটা বলেছেন আল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সুবহানাল্লাহ কন্যা। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। রাখাল বলতেছে, আজকে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন, কেন যাবা না? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়িতে যাই তাহলে সামনে কাতার কেমনি পাই? ওমর ফারুক বললেন, রাখাল এশা থেকে ফজর অনেক লম্বা সময়, যদি ঘুম ধরে না তুমি এশার নামাজ পড়ে বাড়িতে না যায় ফজর নামাজ সামনে কাতারে ধরবে, কিন্তু এই সময় যদি ঘুম ধরে। রাখাল বলতে, ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমে যাবো। যেই কথা মসজিদের মধ্যে ঘুমামো, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল করে, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই তো মসজিদে ঘুম পাড়বি, তার একটা দলিল থাকা লাগবে না কি ভাই?
ঘুম তো দূরের কথা, ঘুমের মধ্যে তো মানুষ বেহুশ হয়ে যায়, খালি ফিস ফিস করে বাড়তিছে। ওই যদি খালি ঠিক মতো আর না হয়, তাহলে ওই মসজিদে যদি কেউ চেতন থাকে থাকা পারবে? ওরা সবাই চলে গেছে, কিন্তু এই তিনজন মুসল্লি জোহর নামাজ পড়ে 4টা ফ্যান দিছে। কয়টা? 4টা ফ্যান দিয়ে 1-1 ঘন্টা গল্প করতেছে। ফেরেশতারা বলতেছে আল্লাহ ফাইদা কুদিয়াতি সালাহ ফান্তাশিরুল আরদ, নামাজ হয়ে গেল, সবাই চলে গেল, কিন্তু এরা তিনজনকে 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, রেজাল্ট কি? আল্লাহ বলতে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো গল্প মারবি। ধরে কোন কথা ঠিক কি না? মসজিদকে তোমার বাপের ঘর, মসজিদ কার ঘর? আরো জোরে। মসজিদ ঢোকার কথাও যেমন আছে, বের হওয়ার কথাও আছে। দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। জুমাতে যখন মসজিদের আযান হবে, ওই আযান শোনার সঙ্গে সঙ্গে মসজিদ দিকে যাওয়া লাগবে। হুকুম কার? এই হুকুম মানে আপনার এলাকায় দেখবেন জুমার দিনে সবার শেষে আসা আগে যায়। এদের সংখ্যা কম না বেশি? আসবি শেষে, যাবে আগে। আসে পুরানা স্যান্ডেল নতুনের কাছে থুবি, যাওয়ার সময় নতুন পাহক দিয়ে যাবি। ধরা পড়লি বলবি বদল হসে ভাই, বদল হসে ভাই। 7-8 সালার ভূতের বাড়ি। আজ পর্যন্ত আমরা কোনোদিন দেখলাম না যে নতুন স্যান্ডেল থুয়ে পুরাতন পাহক দেখেছে। কোনোদিন দেখছেন? এ কথা কন না কেন, সত্যি কথার কথা। দেখছেন? যতবার বদল হওয়ার ইতিহাস হলো পুরাতন থুয়ে নতুন লেখে, এর বদল। এই জন্য আল্লাহ কোরআনে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহু আকবার। ওমর ফারুক বলে রাখাল, আযানের গুরুত্ব দাও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আযানের নাম কি? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আযানের নাম কি? আযানের কে রে বাড়ি? এরা কি কবার পারে না নাকি? আপনার বলেন তো, কোন আযানের মধ্যে একই শব্দর অন্য আযানে যে নাই, এই শব্দ 2 বার বেশি কয়, সেই আযান কি? এই যুবকেরা যারা ফেসবুক চালাও 1টা-2টা পর্যন্ত, তোমরা যখন ঘুমায় যাও এই শব্দ তোমরা শুনবার পাও। শব্দগুলো কি? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ যদি উত্তম। আযানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে কোথায়? বারান্দায়। জোরে কন কোথায়? আজকে নামাজ পড়বে কোন জায়গায়? সামনে কাতারে। জোরে কন কোথায়? ভিতরে না, সামনে কাতারে। উমর ফারুককে দেখার জন্য ভিতরে পড়লে হবে তাই? সামনে কাতারে পাগল। মসজিদ নববী কত বড়, এতে হাজি সাহেব করে দেখে বিশাল। এখন সামনে কাতার নামাজ পড়বে, আযানের গুরুত্ব কম না বেশি? আপনারা বলেন তো, যেই মুসল্লি বারান্দায় নামাজ পড়ে তারা আযানের গুরুত্ব দেয় না একামতের? বারান্দার যারা নামাজ পড়ে আযানের গুরুত্ব দেয়? ওরা খালি ঘড়ি দেখে আকামত কখন দিবি, আকামত কখন দিবি। 4টার সময় আকামত হবি, ওই দেখবেন 2 মিনিট আগে আসবি। আসে, ওর আর ভিতরে জায়গা নেই, ওই বারান্দার খাড়া আছে। শয়তান কিছুই বলতেছে না, খালি বলতেছে নিয়ত কর, নিয়ত কর। তারপরে তো কি করা দরকার? যেই নিয়ত করছিল জিহাদের কাবাতে শরীফত আল্লাহু আকবার, তখন শয়তান বলতে দেখে রে, তুই যে তাড়াতাড়ি দোকানের তালা দিয়ে লিসাবি। মানে এই গোপীনাথপুরের মসজিদের বারান্দাত কারা নামাজ পড়ে? এই দোকানদাররাই বেশি পড়ে। তুই যে তাড়াতাড়ি তালা দিয়ে লিসাবি। রে এমন সময় মনে হলো রে, চাবির কথা কি করি। তখন এই হাত আগে টান দিত, আগে ডান হাত টান দিয়া আচ্ছা আচ্ছা আল্লাহ কই তোর নামাজ গেছে। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলবে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আল্লাহর নামাজ ধরবার গেলে আকামতের গুরুত্ব দেওয়া চলবে না, আযানের গুরুত্ব দেওয়া লাগবে।
এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন ফজর আযান দিয়েছে, সঙ্গে সঙ্গে মসজিদকে লক্ষ্য করে একটু দৌড়ায় দৌড়ায় হাঁটতেছে। বারান্দায় এসে বলতেছে, বারান্দা মনে কষ্ট লেস না, খালি দেখার জন্য ঢুকতেছি, খালি দেখার জন্য। মানে যারা বারান্দার নামাজ পড়ে, বারান্দাতে একটা মজাই আলাদা। যারা বারান্দার নামাজ পড়ে ভিতর ঢুকে বাড়ি পারবেন না, কারণ সালাম ফিরালেই দৌড়। এখন সামনে কাতারে যে লোকটা নামাজ পড়তেছে, সালাম ফিরানো সামনে দৌড় দিয়ে পারবি, বাইরে হওয়ার সাথে দেখে নিয়ত করছে বাড়ায়, এদিকে তাকে দিকে ওরে। তখন বলতেছে, এই মসজিদে লাঠি নাই, ওই বাড়াবি একটা লাঠি দিয়ে। আগে কিন্তু আমাদের 10 বছর আগে মসজিদে কোনো লাঠি ছিল না, কথা কর না কেন ছিল, তো এখন এই সামনে দিয়ে লাঠি দিয়ে পার হয়ে যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে মসজিদের ভিতরে ঢুকতেছে। আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন ঢুকবে, তখন নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না, ডান পায়ে ঢোকা লাগবে। শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। রে যুবকেরা, এই দোয়াটা আমার সঙ্গে সবাই পড়ো। আল্লাহুম্মা ফতাহলি, পড়েন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল মসজিদের সামনে কাতারে যাবার চাই। রাখাল যখন সামনে কাতারে যাবার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কে রে, এতদিন বারান্দার থেকে কি মনে করছিলাম, বারান্দার থেকে মনে করছিলাম ভিতরে দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝার উপায় নাই। এখন সামনে কাতারে এসপি দাঁড়াচ্ছে, একটা মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি কয়, একটা মুসল্লি নাই, সামনে কাতার পুরা করার দরকার আছে না নাই? এখন এসপি বারে এসপি চিন্তা করতেছে, একটা মুসল্লি নাই। পিছন দিকে তাকে দেখে দরজা চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি কাতার পুরা করার জন্য ডাকতেছে, আয় আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, না বাইরের কথা, বাইরের কথা হলে আমি এসপি, তুই চৌকিদার, ভিতরে ঢুকে দেখ। হ্যাঁ, চৌকিদার আর ভয়ে ভাই। এসপি তখন জাগা ছাড়িয়া একটা চৌকিদার হাত ধরে, এই তোর ডাকি তুই যাস না। তখন বলতেছে, স্যার আপনি এসপি, আমি চৌকিদার, ওটা বাইরের কথা। একে কাছে নিয়ে বলতেছে, আমার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খেলা হয়। চৌকিদার বলতে, স্যার আমার গোড়া দেখছেন, আমার গোড়া দৌড়ে দৌড়ে ফেটে গেছে, আপনার গোড়া তেল তেলা। গোড়ার সাথে গোড়ালি মিল করলে খুরের মতন ধার হোক। ফাটা গোড়া বোঝেন না, ফাটা গোড়া বোঝেন? এই যে শীতকাল আসতেছে, স্বামী যদি গোড়া ফাটালে বইয়ের কাছে শোতে, আর ঘুমের মধ্যে যদি একবার ফাটা পাও বইয়ের পাও যায়, বউ ঘুমের থেকে চেতন করে বলবি, মহারণা মাপ দিলাম, ল্যাপ ফালটাও 1 লাখ চলবি না। এই জন্য আমি বলবো, শীতকালে রাত্রিবেলা স্বামী স্ত্রী ঘুমাবার গেলে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, এই আমল যদি করবার চান, পায়ের গোড়া ভ্যাসলিন দেন, ভ্যাসলিন। এখন এসপি সাহেব পুলিশ চৌকিদারকে বলতেছে, গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। এখন চৌকিদার গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে একটু ফাঁকে যায়, এসপি টান দেখায় কাছে, ফাঁকের মধ্যে শয়তান ঢুকবি। চৌকিদার কয়, আল্লাহ আল্লাহ কি দেখতেছে, আল্লাহ কি দেখতেছে, আল্লাহ। চৌকিদার এসপি এক কাতার। এই জন্যই তো ভাই, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের বাইরে থাকলে বোঝা যাবে না, ইসলামের ভিতরে পুরাপুরি ঢুকে দেখেন। সব মুসলমান ভাই ভাই, আমাদের মধ্যে কোনো উঁচু নাই, গরিব নাই, ধনী নাই, কালো নাই, সাদা নাই, বাটা নাই, লম্বা নাই, সব ভেদাভেদ। ইসলাম মানুষকে ভুলে দেয়, ধরে কোন কথা ঠিক কিনা? এটা ভিতরে না আসলে বোঝা যাবে না। রাখাল একেবারে যাইতে যাইতে সামনে কাতারে গিয়ে ফজরের নামাজের ফরজের আগে 2 রাকাত সুন্নতের গুরুত্ব কিন্তু অত্যন্ত বেশি। আপনারা জানেন, ফজরের আগে যে 2 রাকাত সুন্নত আছে, এই 2 রাকাত সুন্নতের দাম কত? আসমান এবং দুনিয়া বিক্রি করলেও এই 2 রাকাত সুন্নতের সমান হবে না। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে, খালি মনের মধ্যে ধারণা, আজকে প্রাণ ভরে দেখ মোরে, যে আল্লাহর আইন চালু করার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে পাইছি, সেই হযরত ওমরকে প্রাণ ভরে দেখব, এই নিয়ত করে রাখাল বসে আছে সামনে কাতারে। এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। জায়গা নাই মানে ওই সাহাবী যে জায়গায় নামাজ পড়ে ওই জায়গায় বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কার নাম কি? নাম শুনছেন?
ওসমান গনি চিন্তা করতেছে আমার জায়গায় কে বসে আছে। আপনারা চিন্তা করেন তো, মসজিদে শুধু একজনের জায়গা দখল, শুধু ইমাম সাহেব। ইমাম সাহেবের জায়গা কেউ যাবার পারবে না, ঠিক কিনা বলেন? কিন্তু ওসমান গনি তোর ইমাম না। কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গায় কে বসে আছে? এ কেন বলার পিছনে কারণ হলো আল্লাহ নবী। আল্লাহ নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো হজরত আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই পিছনে শব্দ উল্লেখ করে কে দাঁড়াবে, নবী আর নাম কয় না। সাহেব বললেন, হুজুর তাহলে হজরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। সুবহানাল্লাহ বলেন। তার হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? কথা কয় না, জোরে কান, কে দাঁড়াবে? কিন্তু আয়েশা দেখে জায়গা দখল। প্রত্যেক জুম্মায় সানি খুতবার মধ্যে ইমাম সাহেব আপনাদের শোনায় আল হায়াউন ওসমান। ওসমান হলো সবচাইতে শর্মিন্দা, সবচাইতে নরম। চিন্তা করতেছে আমার জায়গার যখন একজন বসে আছে, থাক, শরম বেশিছে। কাছে যায় দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গায় ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে পর 3বার তাকাছে। কয়বার? কোনোদিনও দেখেনি, আজকে প্রথম। একটু দেখার দরকার আছে না নাই? যারকে শরম কম, শোনেন, যারকে শরম কম তার এক দেখায় কাম সারবি, এক দেখাতেই কাম সারবি। কিন্তু যারকে শরম বেশি, রাস্তার যদি কোনো সুন্দরী মেয়ে দেখে, ওরা কি কুত্তার লাগাল টক লাগা থাকে? দেখে শরম বেশি বাড়ে। হ্যাঁ, যে ছেলেরা একবার মেয়ের দিকে তাকায় বারবার তাকায় না, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ কোরআনে বলেছে, মুমিন যারা হবে তাদের নজর থাকবে নিচের দিকে। ভুল করবে যদি একবার যায়, বারবার তাকায় না। ওসমান গনির শরম বেশি হওয়ার কারণে রাখালের দিকে কয়বার তাকাইছে? 3বার। ধরে বলেন কয়বার? একটা মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, আপনারা বলেন তো, মূর্খ মানুষ খুশি হয় না রাগ করে? কেমন রাগ করে? আপনারা তো টাকার নিয়ে, আমি তাকাচ্ছি, মানে আমার গাড়ির সাথে ভ্যানের হুক বেজা দিবে, অটো ভ্যানের হুক। আমি ড্রাইভারকে বললাম মাটিতে নামা, ওই নামাবে না, ওই পাইলট। এখনকার অটো ভ্যান যারা চলায় এরা হলো পাইলট। যারা করে এরা কি ওরে বাবা, মানে উড়ে যাচ্ছে রে, কেন তুই জানবো না তোর ব্রেক দুর্বল। এই জন্য ভাইজান, অটো ভ্যানের চড়া মাত্রে আপনাকে বলবেন তোর ব্রেক দুর্বল, চাকা চিকন। চাকা চিকন, ব্রেক দুর্বল, আস্তে আস্তে চলা। উই পাইলট, আপনারা পাইলট হয় না, 3 মাথার যে কাঠ হয়ে পড়ে থাকবে। জোরে কার কথা ঠিক কিনা? মনে হয় ভ্যানের এটা লাগাবে আমার গাড়ি। তখন আমি খালি গ্লাস নামে তাকাছি। ভ্যানার লাগাই, হুজুর গাড়ির চড়া মশান মারতেছেন। আমি বললাম, ভাই আমি তো কিছু বলি নাই। তাকে থাকেন কেন হুজুর, তাকে থাকেন কেন? রাখালের দিকে পরবার 3বার তাকানোর কারণ রাখাল এত রাগ করেছে, চিল্লায় বলে, এই মেয়ে বারবার আমার দিকে তাকাও কেন? সঙ্গে গেছে ওসমান গনি ভয়ে থরথর করে দাঁড়িয়ে গেছে, কারণ রাখাল এমন জোর একটা ধমক মারছে, এই মেয়ে বারবার আমার দিকে তাকাও কেন? ওসমান গনি দাঁড়িয়ে বলতে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম সামনে কাতারে দেখতেছি, এই জন্য পরপর 3বার দেখেছি। ও ভাইজান আপনার পরিচয় কি? বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলছে আমার পরিচয় আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে তাদের ভাষা সবসময় নরম থাকলে হবে না, রাখালের ভাষা মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে যে আল্লাহ তাআলা প্রত্যেকটা অভিভাবককে দুনিয়াতে রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। কিসের দায়িত্ব? জোরে কর না কেন? রাখালের দায়িত্ব দিয়ে আল্লাহ প্রেরণ করেছে। হয়তো এখন আপনি চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু নাই, ছাগল নাই, আমি কিসে রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে, চোখ বন্ধ করে দেখেন, দেখেন তো আছে নাকি না। চোখ বন্ধ করে দেখেন, আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে। আমার বাড়িতে আছে তো, আছে। আমার গাভীর বয়স হলো 50 বছর। গাভী মানে আমার বউ। আপনি কি মনে করতেছেন আপনার গাভী যে মাঝে মধ্যে স্টার জলসা দেখতেছে, হিন্দুদের ভারতের চ্যানেল আপনাকে ঘরত বাজতেছে, লো 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 হরি 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 করতেছে?
তা আপনি সামনে কাতারে মরদ হয়ে নামাজ পড়তেছেন, আর আপনার বউ ভারতের স্টার জলসা দেখতেছে, আপনার রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনি চোখ বন্ধ করে দেখেন, 22 বছরের একটা আইডিয়া আছে, 22 বছরের একটা আইডিয়া। আইডিয়া মানে হলো আপনার ছেলের বয়স হলো 22 বছর, আইডিয়া খালি গোটা পাড়া ঘরে। এই জন্য ধাপের হাটত কেউ যখন করবে না আইডিয়া খেলে, তখন একজন লোক লাগবে লাগবে, এই সুঁস আর দড়ি, চিকন দড়ি দেখছেন আপনারা, চিকন দড়ি আর সুঁচি লাগবে। কেউ যদি কয় লাগবে না তো মরছু, আর ওই লাকের মধ্যে ঢুকে দিয়ে দড়ি এনে ওই দড়ির সাথে বান্ধা দিবি, ওইখানে মাথা লড়াবি কিন্তু দড়ি ছিঁড়বার পারবি না। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিবেন। 22 বছরের একটা আইডিয়া মানে আপনার ছেলে সারাদিন খালি ঘোরে, এমন একটা মোবাইল হাতের মধ্যে নিছে, ওইটা নিয়ে সারাদিন ঘুরতেছে। আপনি বলেন তো, 7 বছর থেকে আপনার ছেলেকে নামাজের কথা বলতে হবে, 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে, তাহলে আপনার রাখালি করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের একটা বকনা আছে, বকনা মানে হলো আপনার মেয়ে। আপনি বলেন তো, আপনার মেয়েটা হাইল পরে কিলকিল করে গোটা গোপীনাথপুর ঘুরতেছে, বাবা হিসাবে আপনার মেয়ের রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহর নবী করেছেন। শোনেন আমার মায়েরা যারা পর্দার অন্তরে, শোনেন মা শোনেন, নবী ঘরের মধ্যে ঢুকে দেখে 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। মাত্র 9 বছর, 9 বছরের ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুসকে মুসকে হাসতেছে। এই দৃশ্য দেখার পরে নবী আর ঘরের মধ্যে ঢুকলো না, নবী ঘর থেকে বাহিরে আসলো। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে গিয়ে আমাকে মা মা বলে আদর করে, আমার সেই বাবা কেন বাইরে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আপনারা বলেন তো, ফাতেমা আল্লাহ নবীকে ভালোবাসে কম না বেশি? বাবা শিশুকালে বইলে গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। ফাতেমা হাঁটু গেড়ে বলতেছে, বাবা আপনি ঘরের মধ্যে না গিয়া এই বারান্দার মধ্যে কেন কাঁদতেছেন? বাবা কি দুঃখ আপনার মনে? রাসূল বলেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। যেই মাত্র কইছে যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায় দিবে, সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুরি খুলে মাটি ফাইলা দেয়। যেই চুরি ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়া চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, আমি সেই চুরি 2টা ফাইলা দিলাম, আপনি কেন পকেটের মধ্যে রাখলেন? রাসূল বলেন, ফাতেমা এই চুরি আমি যত্ন করে রাইখা দিব, একদিন শুধু চুরি না, তোর নাকে নাকফুল পরায় দিব, তোর কানে কানের দুল পরায় দিব, তোর গলায় মালা পরায় দিব। ফাতেমা বললেন, কবে কবে? আল্লাহর নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একজন ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। তাহলে মেয়েরা কয়জন মরদের জন্য সাজবার পারবে? ধরে কোন কয়জন? তো বিয়ার আগে যে সাজা গুজে বেড়াচ্ছে, এর নিয়ত কি? তাহলে আপনার মেয়ের দিকে আপনার রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি চুপটি করে বসে বলতেছেন, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। ভাইজান ভাইজান আপনার নিয়ত কি? রাখাল বলতেছে, দেখার জন্য যাচ্ছি। আবার কি নিয়ত? বারান্দার নামাজ পড়ি, আজকে দেখার জন্য যাচ্ছি, দেখা হয়ে গেলে আমি আর কোনোদিন কষ্ট করে এই জায়গায় আসবো না। ওসমান গনি বললেন, ভাইজান আজকে যে দেখা হবে তার গ্যারান্টি কি? পাগল নাকি? দেখার জন্য যাচ্ছি। ওসমান গনি বলে, ভাইজান একদিন আপনি আশায় দেখবেন, আমি কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল বলতেছে, কি করলেন ভাই? ওসমান গনি বলতেছে, কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। ওসমান গনি যাকে দেখতে আসে সামনে কাতারে, তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আপনারা বলেন তো, নামাজের মধ্যে কি আল্লাহ দেখা যায়? এ না কে কলরা না বলা মাত্রই নবীর হাদিসকে অস্বীকার করা হবে।
আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এটা একটা হাদিস। আর একটা হাদিস হচ্ছে আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। এই দুইটা হাদিসের দ্বারা বোঝা যায়, দেখা যায় যদি ভালো চোখ হয়। আমাকে এই চোখ দেখান হবে না, এই চোখ দেখ, চশমা পরা লাগবি, চশমা। আল্লাহর বান্দার একটু গুরুত্ব দিবেন। ওসমান গনির সামনে কাতারে নামাজ পড়ে কাকে দেখার জন্যে? জোরে বলেন কাকে? আর রাখাল সামনে কাতারে আসছে কাকে দেখার জন্যে? ওমরকে। দুই ধনী দেখবে, একজন দেখবে আল্লাহ, আর একজন দেখবেন আল্লাহ ওয়ালা। রাখাল বলতে যে ভাই একটা কাজ করেন। ওসমান গনি বলে ভাই কি কাজ? বলে আপনার চোখের পাওয়ার হয়তো খারাপ, এই জন্য কয়েক বছর হলে সামনে কাতারে আসেন, দেখা হয় না, আপনি আমার হাত ধরেন। দেখেন রাখাল ওসমান গনিকে বলতেছে আপনি আমার হাত ধরেন, আমি নিজেও দেখব এবং আপনাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন না কেন? ওসমান গনির সামনে রাখাল যেই বলছে আমার হাত ধরেন, ওসমান গনির সামনে আল্লাহর কোরআন এসে বলতেছে, ওসমান, যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে একজন সত্যবাদীর সাথী হও। ওসমান গনি মনে মনে চিন্তা করে, এই লোকটার যোগ্যতা এত বেশি যে নিজেও দেখবে আমাকেও দেখাবে, এই মনে করে বিশ্বাস করে হাত ধরছে। অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর সাথী হওয়ার কথা কে বলছে? আপনার বলেন তো বর্তমানে বাংলাদেশে সত্যবাদী কারা? কোরআনের হক কথা বলে যারা। কথা কন না কেন ভাই রে, কথা কন না কেন? এ বাপ দাদার কিচ্ছা কাহিনী কয়, এরা সত্যবাদী নয়। কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে হাফেজ সাহেবরা কি বলে? সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআনের চাইতে সত্য কথাই দুনিয়া তার কিছু নাই। জোরে কোন ঠিক কিনা ভাই যান? আজকে হাদিসের মধ্যে জালিয়াতি শুরু হয়েছে। হাদিস নাই, হাদিস হিসেবে বক্তারা ওয়াজ করতেছে। এই জন্য হাদিসের মধ্যেও জালিয়াতি আছে। একটা বই পাওয়া যায় হাদিসের নামে জালিয়াতি, কিন্তু কোরআনের নামে জালিয়াতি এরকম কোনো বই আছে? কারণ হাদিসের হেফাজত আল্লাহ করবে না, আর কোরআনের হেফাজত স্বয়ং আল্লাহ করবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? কেউ যদি কোরআনের মধ্যে কম বেশি করবে চাই পারবি? হ্যাঁ, সেই কোরআন হলো সবচাইতে সত্য। এবার ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ, নিজের যোগ্যতাই তোমাকে দেখতে পাই নাই, আজকে এমন একজন বান্দা পাইছি, সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময়, জোরে কান কিসের সময়? যখন নামাজে ফজরের জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করছে। আকামত যখন দিবে তখন কিন্তু আর বসে থাকা যাবে না, কারণ আকামতের মধ্যেই বলা হচ্ছে, আকামত শব্দের অর্থ কি? আকামত শব্দের অর্থ হলো আকামত। এবার আকামত মানে বলতেন না, আকামত মানে খাড়া হওয়া রে, দাঁড়ান লাগবে, দাঁড়ান লাগবে, দাঁড়ান লাগবে, চেয়ারত বসে থাকা থাকবে না তো। আকামত দিচ্ছে তাও চেয়ারত বসে আছে। ফেরেশতা কয়, আল্লাহ, ই হাঁটে হাঁটে আলো, এই মসজিদত হাঁটে হাঁটে আলো। হাঁটে হাঁটা মানে কি? বসে থাকা? আচ্ছা না, হাঁটে হাঁটে কথা কর না কেন ভাই? এই যে গোপীনাথপুর বাজার করলো, 10 কেজি ব্যাগলে গোটা বাজার ঘুরলো। বাজার করা শেষ হলে ভ্যানালে বলতে, চাচা চলেন বাড়ির যাই, ভ্যানত চড়েন। 10 টাকার দাম আছে, বা হেঁটেই দাম। ভ্যানালাক 10 টাকা না দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে এলো, সবই হেঁটে হেঁটে করলো, আর মসজিদের মধ্যে ঢুকেই বসলো। কি ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, যেই মাত্র আকামত শুরু করছে সঙ্গে সঙ্গে রাখাল ওসমান গনি দুইজনে দাঁড়াইছে। আকামতের মধ্যে একটা শব্দ আছে যেটা আযানের মধ্যে নাই, একই শব্দ দুইবার বেশি কয়, সেই শব্দটা হলো কদ কামাতিস সালাহ। কদ কামাতিস সালাহ। ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে। যখন মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে, ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকেছে। ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, ওসমান গনি রাখালের হাতটা ধরে আছে, আর রাখাল খালি বারবার খালি দেখতেছে, কে রে মেহরাবের মধ্যে কে ঢুকলো রে? এরা তুমি রে। যাই আমাক করলো, উমর যদি দেখবার চাও তাহলে। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন লোকমা দিয়েছে, ওসমান গনি রাখালে হাতটা ছাড়া দিয়ে বলতেছে, ও ভাইজান,
ইমাম সাহেব যখন ভুল করে তখন মুসল্লি লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দেওয়ার কারণ কি? রাখাল বলতেছে এই জন্যই তো তুই কানা, এই জন্য এত বছর হলে সামনে কাতারে নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো না। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হেঁচকা দিয়ে বলতেছে, এই পাগল, তুই কারে কানা কানা বলে তিরস্কার করতেছি? তুই কি জানিস যে ব্যক্তি এতক্ষণ তোর হাতটা ধরেছিল এই মহান ব্যক্তিকে? তুই কি বলতে পারিস? রাখাল চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কাউরে চিনি না। সাহেব বলে, পাগল রে, এতক্ষণ যেই ব্যক্তি তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল ওই ব্যক্তি হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। কোরআন শরীফ যখন পড়ি তখন দেখবেন আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছে ধনী, বাদ বাকি সবাই ফকির। এখানে যত মানুষ আমরা বসে আছি আমরা সবাই কি ফকির? কেউ বলতে শরম লাগতেছে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন ইল্লা ওসমানু গানিয়ুন, একমাত্র আল্লাহ ধনী, বাদ বাকি সবাই ফকির, শুধু ওসমান ধনী। সাহাবীরা বললেন, হুজুর ওসমান গনি ধনী হওয়ার কারণ কি? রাসূল বললেন, তাহলে শোনো। একদিন আল্লাহ নবী ওসমানকে ডাক দিয়ে বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তোমার কি হিসাব আছে? মানে আল্লাহ কত সম্পদ তোমাকে দিছে বলারও কিন্তু সাইজ আছে। আমরা বলি, ভাই আপনি এত সম্পদের মালিক হলেন, আপনি এত সম্পদের মালিক, এই কথা বলা সেরে কি? সম্পদের মালিক মানুষ না, সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। তাহলে বলতে হবে কিভাবে? আল্লাহ আপনাকে এত সম্পদ দিল, তার মানে আল্লাহ দিছে, আপনার না, দিছে কে? হ্যাঁ, রাসূল বলতেছে, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তোমার সম্পদের হিসাব কি তুমি জানো? ওসমান গনি বলে, হুজুর যার উপর যাকাত খরচ আছে তার তো হিসাব থয় লাগে। আপনারা বলেন তো হিসাব ছাড়া যাকাত দিয়ে পারবেন? মন চাচ্ছে আমার এত আছে বা মুষ্টিমে কিছু দিয়ে দিন, এটা চলবে না। শতকরা 2.5 টাকা দেওয়া লাগবে, 100 টাকার 2.5 টাকা, 100 টাকার কথা কন না কেন, 100 টাকার। কোনো ব্যক্তি যদি বেশিও দেয় তাও হবে না, কম দেও তাও হবে না, হিসাব করে দেওয়া লাগবে। ওসমান গনি বলতেছে, একটা হিসাব তো আমার আছে। রাসূল বলেন, বাবা কি হিসাব? বললেন, হুজুর আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ যেই গুদামে রাখা লাগে, সেই গুদামে যে তালা দেওয়া হয়, যে গুদামে সম্পদ রাখি, এই গুদামের যে তালা দেওয়া হয়, এই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। তাহলে কত গুদাম আছে, কত তালা দিয়েছে, তালা টানার জন্য কিন্তু না, চাবি 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 টানতে গিয়ে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল, ওসমান আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায়, যত সম্পদ আল্লাহ দিছে এই সম্পদ আল্লাহ বলতে আমাকে দে রে ওসমান, আমাকে দে, তাহলে তুমি কি করবে? এই কথা শুনে ওসমান গনি মারছে দৌড়, যে দৌড় মারছে ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন দেখছেন কি হারে দৌড় মারলো। রাসূল বলে, ওমর তদন্ত না করে কোনো কথা বলো না, দৌড় মারছে বলে তুমি কি বুঝতে পারছ? ওই না দেওয়ার ভয়ে দৌড় মারছে না কি জন্য দৌড় মারছে কিছুক্ষণ পরেই দেখতে। ওমর ফারুক বলল, হারে নিজের চোখে দেখলাম যে হারে দৌড় মারলো, ফেরত আসবি। কিছুক্ষণ পরে ওসমান গনি যে উঁট চাবি টানে, ওই উঁটের দড়ি ধরে এনে রাসূলের হাতে দিয়ে জমা দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, শুধু সম্পদ না, সম্পদ যে গুদামের আছে সেই গুদাম সহ, সম্পদ সহ, তালা সহ, চাবি সহ এই উঁটটাও আমি আল্লাহ দিয়ে দিয়েছি। মানে যা আছে উঁট সহ আমি আল্লাহ দিয়ে দিলাম। রাসূল, ওসমান তোমার যে কিছুই থাকলো না, তুমি সবই যে আল্লাহ দিলে, তোমার থাকলো কি? ওসমান গনি বলতেছে, আমার আল্লাহ আর রাসূল থাকলেই যথেষ্ট। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, যে ওসমান তুমি আর আমি ছাড়া কিছুই বোঝো না, সব সম্পদ আল্লাহ তোমাকে দিবার চায়, তুমি আল্লাহ ওসমানকে কি দিবা? আল্লাহ বলতেছে, আমার গানি ডিগ্রি আমি ওসমান দিয়ে দিলাম। লিল্লাহে তাকবীর। আচ্ছা, এই যে ইবতেদায়ী মাদ্রাসার জন্য মাহফিল, এর জন্য কি কোনো টাকা আদায় করা লাগবে? তাহলে ওসমান গনির মতন আল্লাহ সম্পদ দিছে, পকেটের থেকে বের করে ব্যাগের মধ্যে আদায় হবে 2-3 মিনিট, বেশিক্ষণ না। এই মাহফিল কমিটির লোকজন কোথায় রে? এরা কে মনে হয় খেয়ালই নেই।
কে রে পাগলারা, 9:30টার সময় বক্তা একটু দিলে, তোমাকে খেয়াল করা লাগবে এখন 11:30 বাজতেছে। কি 12টা? আর ওয়াজ কয়টা পর্যন্ত চলবি সেটা ভিন্ন কথা। আমি কি বলছি ওয়াজ শেষ? ওয়াজ শেষ আছে, কিন্তু 2 ঘন্টা পরে অনেক বক্তারা টেজে আসে কিছু ওয়াজ করে, দেও ভাই দেও ভাই, আমি দেও ভাই আগেই কইনি। মাত্র 2 থেকে 3 মিনিট আপনার কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, আল্লাহর রাস্তে ওসমান গনির সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় দান করবেন। এই ব্যাগ পার্টিরা কোথায়? একজন এখন উঠবেন না, আর কলজে ভরে গেছে। এই যে 2 ঘন্টা কথা বলতেছি, রাত 11:30 বাজলো, আপনি শুনতেইছেন, মনেই হচ্ছে না রাত 11:30 বাজলো। এখন দানের কথা শুনে লাভ দিয়ে উঠে বাড়িতে যাবেন, তা যাবেন না ভাই, বসে থাকেন, দেখেন আল্লাহর বান্দারা দান করবে। এই নবীর এতিম মাদ্রাসায়, ইবতেদায়ী মাদ্রাসা মানে কি এতিম, এই মাদ্রাসায় টাকা না থাকার কারণে অনেক মাদ্রাসা বন্ধ হয়ে যায়। নতুন উদ্যম এটা চালু হবে, এই জন্যে আল্লাহর এই নবীর মাদ্রাসায় আল্লাহর একজন বান্দা একে নগদ দিছে, নগদ 1000 টাকা, আবার 2টা কোরআন শরীফ। সে খুব অসুস্থ, দোয়া চাই, ছেলেমেয়েরা বাড়ির সকলের জন্য দোয়া চাই। আমরা দোয়া করি আল্লাহ এই দানের ওসিলায় তাদের সকলকে পুরাপুরি সুস্থতা দান করেন। জোরে কোন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। কেরে এক ব্যাগলে নামলো, কেরে ওই সাইড থেকে ওই দরজার দিকে ওই বাচ্চা ডান আছে, ওই দিকে ডান আছে। হ্যাঁ, সবাই দিয়ে দেন বাবা, 10, 20, 50, 100 টাকা জীবনের শেষ দান মনে করে দিয়ে দিবেন। কত হালে কত টাকা পয়সা কত দিকে চইলা যায়, আল্লাহর নবীর ঘরে দান করিলে এটা দুনিয়া এবং আখেরাতে। একজন লোক যদি উঠে অন্যদিকে যান, ওর দেখার দিকে যে কয়টা লোক উঠবি, সমস্ত লোক ওটার পাপ আল্লাহর কান্দর দিবে। যে ওয়াজ শোনার সময় তোরা উঠিস নাই, টাকা দেওয়ার সময় উঠতেছিস কেন? আপনাকে বলা হচ্ছে 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন, মনে যা চাই ওই ব্যাগের মধ্যে দিয়ে দিবেন, যার মনে যা চাই আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। এবং বিশ্বাস করবেন, হতে পারে এই দান আপনার জীবনের শেষ দান। কি কোন হতে পারে কি পারে না? এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি নেয়, তো পকেট করে টাকা নিয়ে কোথায় যাবেন ভাই? দেন 10, 20, 50, 100 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দেন। দুনিয়ারই টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে যাবে। দিয়া আল্লাহ বোঝে মন, কায়দা নিতে কতক্ষণ। আল্লাহ দিয়া মন বোঝে, আবার যে কোনো সময় কায়দা নিবার পারে। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া দেখলি না রে দরদের বেটা, একবারও আসিয়া বাবার কথা মনে করে, মায়ের কথা মনে করে এই নবীর মাদ্রাসায়, এতিম মাদ্রাসায়, ইবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করতে পারবেন। মাত্র 200 টাকা দিলে একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। ইবতেদায়ী মাদ্রাসায় 200 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিবে। এখানে এমন কোন আল্লাহর বান্দা আছে যার বাপ মার কবরের কথা চিন্তা করে একটা কোরআন শরীফ বাবদ মাত্র 200 টাকা দিবেন? ভাই এখন অনেকে দিবার আছে, কিন্তু আপনার টেজ যে হারে করতেছেন, আমি তো হাত দিয়ে লেওয়াও কঠিন। আরে নাম লেখা পরে ছেলেদের 200 টাকা দিবি, এটা লিবেন কি করে? এবার তুই যেন পাও তোলা দিস না, চিনে যাবি কিন্তু না। আপনাকে এই এই এলাকার এই টেজগুলো এরকম করে করেন, আর আমাকে দিকে টেজ এরকম সোজা করে করেন। সোজা করে করলে বক্তার কাছাকাছি আসা হয়। এদিকে সেও করে দেওয়ার কি দরকার? এত মশানের দরকার কি? এর মাদ্রাসা ভাঙ্গা যাচ্ছে, এদিকে মশান নেই। হ্যাঁ, কোরআন শরীফ তো আপনি 200 টাকা দিবেন, আপনার বাপ মার জন্য একটা কোরআন দানের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এতে মায়ের কথা মনে করে 200 টাকা দান করেছে আল্লাহ, কোরআন শরীফ বাবদ আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। কি বাকি কি নেবেন? বাকি কি না, বাকি কি ধান তোলেন না, চাউল না, কি নেবেন? আলু লিয়ে কি করবেন? আলুর যে অবস্থা না, এখন যদি কেউ বলে ভাই 20 বস্তা আলু দেবো, স্টোর থেকে তুলে নিয়ে 20 বস্তা আলু দান কোনো স্টোর থেকে নিয়ে আই, ভাই আপনি নেবেন? যা তোর আলু দান। আবার বাড়ি স্যার আল্লাহ আলু আলাদের মন খুশি করে দাও, জোরে করে আমিন। মাশাআল্লাহ, কোরআন শরীফ কেনার জন্য আল্লাহর একজন বান্দা 200 টাকা দান করেছে। আল্লাহ দানের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আপনাদের মধ্যে আলু দেন, আলু আবাদ করতেছেন, হুজুর আলু হলে দান করবো, হুজুর একটু বলেন, মাদ্রাসার জন্য একটু বলেন ভাই। আপনার এই যে গোপীনাথপুর
এটা কোন পাড়া? গোপীনাথপুর কোন পাড়া এটা? এই গোপীনাথপুর পূর্ব পাড়ার কারা কারা আছেন তার একটা হাত তুলুন তো দেখি। পূর্ব পাড়ার কারা কারা আছেন? আপনি প্রতিষ্ঠা, কিন্তু আপনার সামনে তো একটা লোকও পুরো পাড়ার নাই। এই পূর্ব পাড়া বাদ দিয়ে কারা কারা আছেন তার একটা হাত তুলুন তো দেখি। এই সব লোক বাড়ে। আচ্ছা ঠিক আছে, বোঝা গেল আপনাদের মাদ্রাসার অবস্থা খুবই কাহিল। আপনারা মাদ্রাসা মনে হয় চাচ্ছেন না। এই যে ভাইজান যে কথাটা বললো যে আজকে প্রাইমারিতে ছাত্র অভাব নাই, বালিকা বিদ্যালয়ে ছাত্র অভাব নাই, হাই স্কুলের ছাত্র অভাব নাই, আর একটা মানুষের ছাত্র নাই, কি একদম বাগডম ঘোড়াডম সাথে ঢাক ঢোলক ঝদর বাজে ওই শিক্ষা দিয়ে বেটার উসিলায় জান্নাতে যাবে? এত সোজা না। ছেলেরে কোরআন শরীফ শিক্ষা দেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার আল্লাহর নামে, যিনি যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আজকে সেই কোরআন ইফতেদায়ী মাদ্রাসা চালু করবেন আপনারা, বন্ধ হবে কেন? কোনো গ্রামে মাদ্রাসা চালু হয়ে যদি বন্ধ হয়, ওই গ্রামে আল্লাহর গজব নেমে আছে, গজব গজব। লোক লয় লোক লয়। আমার দাদার কাছে এক গল্প শুনছি, হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, ওই সাইড দিয়ে একটা পাগল যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই রে, মানুষ নাই। কে রে? হাজার হাজার মানুষ খাচ্ছে, তাহলে মানুষ নাই এরা কে? এই যে টাকা দানের কথা শুনে লাভ দিয়ে উঠতেছে, এরা মানুষ? এরা মানুষ নয় ভাই দান। টাকা দিবেন না, বসে থাকবেন। কারণ ওয়াজটা এমন একটা জায়গায় আছে, তার শেষ পর্যন্ত না শোনা পর্যন্ত তো আপনি বুঝবারই পারবেন না। সামান্য 2-4 মিনিট একটু দান করা লাগবে, এখানেই আপনার ভিতরে ওয়াসওয়াসা শয়তান দেয়, আপনি ধৈর্য ধারণ করতে পারেন না। জি আচ্ছা, প্রথম যে নাম লেখা দিয়েছে লগদে দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। রমজান মাদ্রাসা প্রতিষ্ঠা করে মনে হয় আপনি ভুলই করছেন বাবা, কি করবেন? জায়গা দিচ্ছেন, আপনি শিক্ষক। যাই হোক, মাদ্রাসার প্রতি খালি জায়গা দিচ্ছে, মাদ্রাসা প্রতিষ্ঠা করছে, কিন্তু এলাকার লোকেরা তেমন সহযোগিতা নেই। এই গ্রামের ছেলে যদি আজকে এমপি হতো, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা যদি এমপি হতো, তাহলে মাদ্রাসাটা ইনশাল্লাহ ভালো চলতো। কিন্তু একলে আবার ষড়যন্ত্র চলতেছে। সম্মান দেওয়ার মালিককে, মালিককে এত ত্যাগ স্বীকার করেছে। যে মানুষটা এত ত্যাগ স্বীকার করছে যে দলের জন্য, সে দলের উচিত হলো ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করা। দলের কোনো কথা ঠিক না? হ্যাঁ, ত্যাগী নেতাদের মূল্য না, হঠাৎ উড়ে যাচ্ছে, জুড়ে পড়ছে, হঠাৎ হঠাৎ মাল চলবি না। জনগণ সজাগ হন, এই মিডিয়ার মাধ্যমে জানায় দাও, ত্যাগী নেতা ছাড়া বিএমপি যদি কাউরে মনোনয়ন দেয়, ওই এমপি হওয়া বড় কঠিন হবে। ধরে কোন কথা ঠিক? এই গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে আমরা আগামীতে এমপি দেখতে চাই। আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। এটা আবার কি দিয়েছে রে বা? দান নাকি? ফতুয়া নাকি রে বা? মসজিদে জায়নামাজ বিছানো থাকা সত্ত্বেও বাড়ি থেকে জায়নামাজ এনে তার উপর বিছিয়ে নামাজ পড়া কি ঠিক হবে? মাকরুহ হবে। একটা জায়নামাজ আছে, আবার আপনি জায়নামাজ পড়া লাগবে কেন? অন্য জায়গায় হলে পড়া লাগবে, কারণ অন্য জায়গায় পাকের ব্যাপারে সন্দেহ থাকে, কিন্তু মসজিদে পাকের ব্যাপারে কোনো সন্দেহ আছে? কথা কোন সময় সন্দেহ নাই। মহিলাদের প্যান্ডেলও কালেকশন হচ্ছে। কে কালেকশন করবে? মরদ মানুষ? আচ্ছা ঠিক আছে। আবার সেই জায়নামাজ নামাজ শেষ করে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় মসজিদের অনেকেই নামাজ পড়তে থাকা অবস্থায় মসজিদের ভিতর বিকট শব্দ, জায়নামাজ দ্বারা কি ঠিক হবে? এরা অহংকারী লোক, নিজে নামাজ পড়া তুলে চলে যাচ্ছে। কেন? আল্লাহর ঘর তো একটা দিয়েই দিস, দিয়েই দে, আবার তুলিস কে? আর তোলার সময় ঠস ঠস করে শব্দ হয়, ইয়ার কি মারতিস আল্লাহর সাথে? একজন ব্যক্তি এই কাজগুলো করে, এখন করণীয় কি? যাই করতেছে তাই যদি শুনবার পায় আর করবি না, তাই যদি শুনবার পাই আর করবে না। কারণ জায়নামাজ বিছাইছে সুলতান বলকি মহেশ্বর পশুরামের সামনে। ধরে কোন কথা ঠিক কি না? আপনার এখন তো জায়নামাজের পাওয়ার আছে না নাই? বিশাল পাওয়ার। আগে এটা দিলে তো ফতুয়া মতাকে একটা ওয়াজও করে দিতাম। দেখো যেটা বলতেছি, আসেন আমার মায়েরা যারা পর্দার অন্তরালে আল্লাহর রাস্তায় ইবতেদায়ী মাদ্রাসায় দান করবেন। এখন যেই কথাটা বলতেছিলাম, ওসমান গনি যেই মাত্র সাহাবী বলতে রাখাল
যাকে তুমি তিরস্কার করে কানা কানা বলতেছো, এই মহামানবকে তুমি চিনো? এই মানুষটা হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে, আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না, আমি ভিতরের কাউরে চিনি না, কিন্তু এই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে রাখাল আঙ্গুল দেখায় বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে, ওই পথিক আমারে কইছে, হযরত ওমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো। আমার সারা জীবনের সাধনা, হয়তো ওমরকে আমি এক নজরে দেখতে চাই, শুধু ওমরকে দেখার জন্য বারান্দা থেকে সামনে কাতারে আইছি ভাই। কিন্তু ওমরের জায়গায় যদি ওই পথিককেই আমি আবার মেহরাবের মধ্যে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিব, ওই পথিককে মেহরাব থেকে বের করে ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজরও দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। মসজিদ নববীর মধ্যে সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, আল্লাহ বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের ভিতরে। কাটা মুরগির মতন ছটফট করে কান্দার বলে, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছিল আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। এই কথা বারবার বলে যখন রাখাল কাঁদতেছে, এমন সময় হযরত ওমর এক টানে রাখালকে তুলে বুকের সঙ্গে জাপটি ধরে কপালে একটা চুমা খায়। সমস্ত মুসল্লি সাহাবারা চিল্লায় বলে, আমিরুল মুমিনিন, যে রাখাল বলতেছে আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, সেই মানুষটা বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে আপনি কি বুঝাবার চান? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার এত কথা হজম করার পিছনে কারণ হলো আমি তোমাকে দেখি নাই, তোমার ভিতরে আমি আল্লাহর কোরআন দেখতে পাই। কোরআন শুধু ওয়াজ শোনার কোনো কিতাব না, কোরআন শুধু বক্তৃতার কোনো কিতাব না, কোরআন মোতাবেক জীবন চালানোর কিতাবের নামই হলো কোরআন। এই জন্য আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর স্লোগান হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে না, আল কোরআনের আলো। আপনারা বলবেন জায়গা মতো জালো। আল কোরআনের আলো, এই জায়গা মতো মানে সব জায়গায়, কোনো জায়গায় বাদ পাওয়া যাবে না, সব জায়গায় আল্লাহর কোরআনের আলোর দরকার আছে না? না, আল্লাহ আজকের এই গোপীনাথপুর পুরোপাড়ার ইত্যাদি মাদ্রাসার কল্পে মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। গ্রামের মধ্যে একটা শোকের ছায়া, কারণ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সাহেব যদি আজকে নমিনেশন পেত, গোটা গ্রাম আনন্দে উদ্দোলিত হতো। যেরকম কথা ঠিক কিনা? গ্রামের সন্তান, এটা আমি জানি, ঢোকা পাওয়ার পর থেকে বুঝতে পারছি কেমন যেন একটা শোকের ছায়া। শোক থাকবে না ইনশাল্লাহ। শোককে আল্লাহ শক্তিতে এবং ধৈর্যের মাধ্যমে পুরস্কারে বিবেচিত করুন। জোরে কর আমিন। আল্লাহ পারে কি পারে না? জোরে কর। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিক আল্লাহর রাস্তায় বসবেন। সকলকে বসার অনুরোধ করে ইস্তিগফার করতে যাই। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আমার ডিসেম্বর মাসের 2 তারিখ এই গোপীনাথপুরের মতে আর একটা হিন্দু নাম হরিসারা। জোরে এখন কি সারা? এই এলাকাত কালে হিন্দু নামই বেশি হয়। হ্যাঁ, আরে আগামীকালের কথা বলতেছি না তো। 2 তারিখ ডিসেম্বর মাসের 2 তারিখে আল্লাহ যদি হায়াতে রাখে আবার দেখা হবে কোথায়? কোথায়? আল্লাহ তাআলা বক্তা এবং শ্রোতাকে হায়াতের দান করুক, সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দোয়া করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা সেই মাগরিবের নামাজের পর থেকে
এই গভীর রাত পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করে নিও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবেঈন কেরাম, তাবেঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে এতিম হয়ে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমাদের এতিম করে থুইয়া নিজে এতিম হইয়া যাদের বাবা কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমাদের সঙ্গে হাত তুলেছে আল্লাহ, তার মনের মধ্যে কত কষ্ট, জায়গা দিলাম মাদ্রাসা হলো, তারপরও মাদ্রাসা চলতেছে না। তার মনের সব কষ্ট দূর করার জন্যে আবার মাদ্রাসাকে পুরা দমে আল্লাহ চালু রেখে দাও। আল্লাহ, এই গ্রামের সন্তান ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি ইমাম সাহেবদের আল্লাহ কবুল করো। যাদের মাথায় পাগড়ি পরানো হলো আল্লাহ, দুনিয়াতে যেমন সম্মান দিলা, আখিরাতের আদালতে তেমন সম্মান তাদের দিও। আল্লাহ, যেই মাহফিল থেকে ইমামদের সম্মানিত করা হয়েছে আল্লাহ, এই মাহফিলের কমিটিকে আল্লাহ তুমি পুরোপুরি সম্মানিত করো। আল্লাহ, প্রতি বছর এমন করে একটা মাহফিল যেন করতে পারে এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও। আমার মা বোনেরা পর্দায় বসে বসে শুনেছে, আবেদা সালিহা পর্দার কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ, আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ, সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। নগদে বাকিতে যিনি যা দান করেছেন আল্লাহ, এই দানগুলোকে মাদ্রাসার ওসিলায়, মাহফিল ওসিলায় তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ, গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো, আর বাংলাদেশের প্রতি আল্লাহ তুমি খাস রহমত করো। বিশেষ করে গোপীনাথপুর এলাকার উপরে রহমত বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Gracias.